ইরান ইসরায়েল যুদ্ধে পরমাণু হামলার শঙ্কা বাড়ছে। কেউ যদি ইরান বা ইসরায়েলকে লক্ষ্য করে পরমাণু হামলা চালিয়ে বসে তাহলে শুধু ইরান বা ইসরায়েল নয়, ক্ষতিগ্রস্ত হবে গোটা মধ্যপ্রাচ্য। এমন শঙ্কায় এক হয়েছে 21টি মুসলিম দেশ, যার নেতৃত্বে রয়েছে মিশর। একই সাথে ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে তার নিন্দাও করেছে তারা। মূলত তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে, অর্থাৎ ইসরায়েলকেও পরমাণু হামলা বা এই অস্ত্র তৈরির প্রক্রিয়া থেকে সরে আসতে হবে। গ্রুপটি সতর্ক করে বলেছে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকিতে রয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান তাদের। তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য তাদের সমর্থন প্রকাশ করেন এবং এই অঞ্চলের সকল রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এনপিটি চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানায়। স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, সাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে চাচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কানাডায় G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি এই ইঙ্গিত দেন। মঙ্গলবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইরান ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে।